আসসালামু আলাইকুম। SA27 27 পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ক্লাস, আমার নিজের লেখা বই এর ক্লাস নাম্বার 15। এই ক্লাসে আপনি শিখতে পারবেন, অথবা এই ক্লাসে যা শেখানো হবে তা দিয়ে বাক্য তৈরি করতে পারবেন আছে, ছিল, ছিল না, কেন ছিল না, এই ধরনের কথা। নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন। এবং কি সাথে থাকছে দেয়ারের ব্যবহার। দেয়ার কিভাবে ব্যবহার করবেন, দেয়ার ইজ, দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ, দেয়ার আর, এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা শিখতে পারবেন। আশা করি মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখেন, আপনারা নিজেরা ফ্রেন্ড সার্কেলদের সাথে চ্যাটিং করতে পারবেন এবং কি প্র্যাকটিস করতে পারবেন। এবং কি যদি ফ্রেন্ড সার্কেল না থাকে, মিরর, আয়নার দিকে তাকিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে একটা সময় আপনারা ডেভেলপ হতে পারবেন। আমাদের চ্যানেল নাম SA27, SA27। ইতিমধ্যে অনেকেই যারা একটু পারদর্শী তারা বুঝে গেছে যে এখানে কি ক্লাস নেওয়া হবে। তো যারা বিগিনার্স আছেন তারা দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যারা বুঝতে পারেন না বা পারবেন না তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। I would like to say something about this tutorial or this video. I am Shakur Hassan. I want to tell about this tutorial. Class number 15, there এর ব্যবহার। there is, there was, there were এগুলো দিয়ে বাক্য তৈরি শিখুন। আমি 6টি তৈরি করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা এই 6টি দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন, কাম টু দ্য পয়েন্ট, দেয়ার ইজ এ টিভি। এই টিভির স্থানে এবং কি ইজের স্থানটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেয়ার ইজ এ টিভি, আমি টিভি লিখছি টেলিভিশন, আপনি চেয়ার লিখতে পারেন, কেদারা, ফ্রিজ, টিভি, অথবা টেবল, অথবা সোফা, অথবা মনিটর, ফ্যান, বাল্ব, অথবা রেফ্রিজারেটর। এরকম অসংখ্য আপনি বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আশা করি ক্লাসটি দেখে আপনারা সূত্রটা শিখবেন। সূত্র জানলে অসংখ্য বাক্য আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। দেয়ার ইজ এ টিভি ইন দিস রুম। দেয়ার ইজ এ টিভি, একটি টিভি আছে, ইন দিস রুম, এই রুমে। এখন এটি বাংলাদেশের বা বাংলা ভাষা এভাবে বলা হয়, এই রুমে একটি টিভি আছে। দেয়ার ইজ এ টিভি ইন দিস রুম, এই রুমে একটি টিভি আছে। ঠিক এই বাক্যটাকে আবার বাংলায় যদি আমরা নেগেটিভ করতে চাই, নাবোধক করতে চাই, সেই ক্ষেত্রে বলবো কি, এই রুমে একটি টিভি নাই। তাহলে সেটা ইংলিশে করবে কিভাবে? দেয়ার ইজ নট, নাই। কি নাই? এ টিভি, একটি টিভি। কোথায় নাই? ইন দিস রুম, এই রুমে। দেয়ার ইজ নট এ টিভি ইন দিস রুম, এই রুমে একটি টেলিভিশন নাই। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের চ্যানেল নাম SA27। যারা এখনও শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব নাও অ্যান্ড শেয়ার দিস চ্যানেল or
দিস ক্লাস। এখন আমরা কোশ্চেনমূলক প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তাহলে অক্সিলারি ভার্ব শুধু সামনে নিয়ে আসছি, তাহলে ইংলিশে এটা কোশ্চেনমূলক সেন্টেন্স তৈরি হচ্ছে। তো ইজ দেয়ার এ টিভি ইন দিস রুম? ইজ দেয়ার আছে কি এ টিভি একটি টেলিভিশন ইন দিস রুম এই রুমে? এই রুমে একটি টিভি আছে কি? এই যে আছে কি, এই রুমে একটি টিভি আছে কি? আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর র মানে 3 নম্বর সারি অথবা 3 নম্বর লাইন আবার দেখি। ইজ দেয়ার আছে কি এটি এ টিভি একটি টেলিভিশন ইন দিস রুম? এই রুমে একটি টেলিভিশন আছে কি? এই রুমে একটি টেলিভিশন আছে বা টিভি আছে কি? এই কি চলে আসছে বাংলায়, এর জন্য এখানে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসছে, পিছন চলে আসছে দেয়ারের। ইজ দেয়ার এ টিভি ইন দিস রুম? এই রুমে কি একটি টিভি আছে? সেই বাক্যটা অথবা এই বাক্যটাকে আবার নেগেটিভ করতে গেলে তখন শুধু একটা নট বসায় দেন। ইজ নট দেয়ার, ইজ নট দেয়ার এ টিভি ইন দিস রুম? ইজ নট দেয়ার এ টিভি ইন দিস রুম? এই রুমে কি একটি টেলিভিশন ছিল না? আশা করি বুঝতে পারছেন। নেই কি, ছিল না, ছিল না কি, এই ধরনের কথা। ইজ নট দেয়ার এ টিভি ইন দিস রুম? এই রুমে একটি টিভি নেই কি? এখন আমরা আবার কেন, কেন আছে, কেন ছিল না, এই ধরনের কথা বলবো কেন দিয়ে। সেই ক্ষেত্রে আমরা কেন এই রুমে একটি টিভি আছে? হোয়াই ইজ দেয়ার এ টিভি, এ টিভি বলতে এ টেলিভিশন মানে একটি টেলিভিশন ইন দিস রুম। হোয়াই ইজ দেয়ার এ টিভি ইন দিস রুম? কেন এই রুমে একটি টিভি আছে? এখানে বলা হয়েছে কেন এই রুমে একটি টিভি আছে। এই বাক্যটাকে আবার যদি বাংলায় না বোধক বলি, ইংলিশে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, তাহলে হোয়াই ইজ নট, শুধু নটটা বসছে, হোয়াই ইজ নট দেয়ার এ টেলিভিশন ইন দিস রুম? কেন এই রুমে একটি টিভি নাই? কেন এই রুমে একটি টিভি নাই? শুরুতে আমি বাক্যটা পুরো লিখছি, আবার শেষে লিখছি, মাঝখানে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে কি হবে। এই লেখাটাই এই মাঝখানে হবে। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার রিভিশন দেই। দেয়ার ইজ এ টেলিভিশন ইন দিস রুম? এই রুমে একটি টেলিভিশন আছে। দেয়ার ইজ নট এ টেলিভিশন ইন দিস রুম? এই রুমে একটি টেলিভিশন নাই। ইজ দেয়ার এ টিভি ইন দিস রুম? এই রুমে একটি টেলিভিশন আছে কি? ইজ নট দেয়ার এ টেলিভিশন ইন দিস রুম? এই রুমে একটি টেলিভিশন নেই কি? হোয়াই ইজ দেয়ার এ টেলিভিশন ইন দিস রুম? কেন এই রুমে একটি টেলিভিশন আছে? হোয়াই ইজ নট দেয়ার এ টেলিভিশন ইন দিস রুম? কেন এই রুমে একটি টিভি নাই বা টেলিভিশন নাই? আশা করি বুঝতে পারছেন। এখন শুধু ইজের জায়গায় ওয়াজ বসায় দেন। ছিল, ছিল না, ছিল কি, ছিল না কি, আবার কেন ছিল, কেন ছিল না। আশা করি বুঝতে পারছেন যারা একটু ডেভেলপার। তো তারপর আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলে দিচ্ছি, অনেকগুলো যখন হবে, যেমন অনেকগুলো ছিল, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার, এই যে ওয়ারটা বেশি ছিল, বেশি ছিল বলে ওয়ার। দেয়ার ওয়ার এ টিভি ইন দিস রুম? এই রুমে অনেকগুলি টিভি আছে। আবার বলছি দেয়ার ইজ, এই ইজের জায়গাটায় ওয়ার নিয়ে আসবেন, তাহলে দেয়ার ওয়ার নট এ টেলিভিশন ইন দিস রুম? এই রুমে অনেকগুলি টিভি ছিল না। এখন আবার ওয়ার দেয়ার ছিল না এ টিভি, ছিল না এ টিভি অথবা মেনি টিভি, ছিল না টিভি ইন দিস রুম? এই রুমে বেশি টিভি ছিল না বা টিভি ছিল না।
এখানে আবার এই ওয়্যারটা এই জায়গাটা নিয়ে আসেন, ইজের জায়গায়, আবার এটাকে নট বসাইতে হয়ে গেল। তাহলে আমি বলি ওয়ার নট দেয়ার এ টিভি ইন দিস রুম। এই রুমে ছিল না টিভি। এখন কেন ছিল না? দেয়ার ওয়ার, এই জায়গাটা, এই যে ওয়ার, এই ওয়ারটা ইজের জায়গায় নিয়ে আসবেন, তাহলেই হয়ে গেল। হোয়াই ওয়ার দেয়ার এ টিভি ইন দিস রুম, অথবা মেনি টিভি ইন দিস রুম। হোয়াই ওয়ার দেয়ার টিভি ইন দিস রুম, কেন এই রুমে টিভি ছিল। আবার বলছি, এটাকে নেগেটিভ করব, তাহলে হোয়াই ওয়ার নট দেয়ার মেনি টিভি ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলি টিভি ছিল না। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন শুরু করলাম ওয়াজ দিয়ে। ওয়াজ মানে একটি, এক ছিল মানে একটি ছিল বা একজন ছিল, এরকম কিছু। তাই দেয়ার ওয়াজ এ টিভি ইন দিস রুম, এই রুমে একটি টিভি ছিল। দেয়ার ওয়াজ নট এ টিভি ইন দিস রুম, এই রুমে একটি টিভি ছিল না। ওয়াজ দেয়ার এ টিভি ইন দিস রুম, ছিল কি এই রুমে একটি টিভি এই রুমে ছিল কি? ওয়াজ নট দেয়ার এ টিভি ইন দিস রুম, ছিল না কি এই রুমে একটি টিভি এই রুমে ছিল না কি? ওয়াই ওয়াজ দেয়ার এ টিভি ইন দিস রুম, কেন এই রুমে একটি টিভি ছিল। হোয়াই ওয়াজ নট দেয়ার এ টিভি ইন দিস রুম, কেন এই রুমে একটি টিভি ছিল না। আশা করি বুঝতে পারছেন ওয়াজের ব্যাপারটা। এখন আমরা নিয়ে আসছি আর এবং ইজ আগেই শুনে ফেলছেন, আর দিয়ে বুঝাচ্ছি। আর বলতে কিছু সংখ্যক আছে, অনেকগুলো আছে, বহু বচন। আর ইজ হয়েছে সিঙ্গুলার। তো আশা করি বুঝতে পারছেন, ইজ থার্ড পারসন সিঙ্গুলারে বসে, আর বসে বহু বচনে অথবা সেকেন্ড পারসনে। তো আমি বলছি দেয়ার আর এ টিভি, এখানে এ টিভি না বসিয়ে টেলিভিশনস অথবা মেনি টিভি বসাইতে পারেন। দেয়ার আর মেনি টিভি ইন দিস রুম, অনেকগুলি টিভি আছে এই রুমে। দেয়ার আর নট এ টিভি ইন দিস রুম, অনেকগুলি টিভি এই রুমে নেই। আর দেয়ার এ টিভি ইন দিস রুম, আছে কি এই রুমে অনেকগুলি টিভি। আর নট দেয়ার এ টিভি ইন দিস রুম, এ টিভি না বসিয়ে ওখানে মেনি টিভি বসাবেন, তাহলে বাক্যটা সঠিক হবে। আর নট দেয়ার মেনি টিভি ইন দিস রুম, নাই কি এই রুমে অনেকগুলি টিভি। হোয়াই আর দেয়ার মেনি টিভি ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলি টিভি আছে, সেটাকে নেগেটিভ করছি। হোয়াই আর নট দেয়ার টেলিভিশন না বসিয়ে মেনি টেলিভিশন বসাবেন। যেমন হোয়াই আর নট দেয়ার মেনি টেলিভিশন ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলি টেলিভিশন আছে বা টিভি আছে। এটা নেগেটিভ সেন্টেন্স যেহেতু, সেই ক্ষেত্রে না বসাবেন। যেমন হোয়াই আর নট দেয়ার মেনি টেলিভিশন ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলি টিভি নাই। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। That's all about me. For the time being, thanks for having patience. All about the world of human body or dear student. নেক্সট কোনো টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত 717-এর সাথেই থাকবেন, পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং কি স্টে কুল, স্টে হ্যাপি, স্টে হেলথ। That's all about me. For the time being, thanks for having patience. All about the world of human body. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.